থেকে বলে না, সেরার সেরা, সেরা সেরা মৌনী অমাবস্যাটাকে ধরা হয়। এখন প্রশ্ন হলো, আমার কি মৌনী অমাবস্যায় স্নান করার দরকার আছে? উত্তর হলো না। আমাদের সাধারণ গৃহীদের মৌনী অমাবস্যায় স্নান করাও যা, ৪৫ দিনের মধ্যে যে কোনো একদিন স্নান করাও যা। স্নান সেই করতে পারবে, তারই করা উচিত যে মৌনী অমাবস্যার রসটা বোঝে, আস্বাদন করতে জানে। সেটা আমাদের মতো গৃহীদের দ্বারা সম্ভব নয়। তার সেটার জন্য ত্যাগী সন্ন্যাসী দরকার। একটা জিনিস আপনি ভাবুন, আপনিও কালী পুজো করছেন আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবও কালী পুজো করছেন, দুটো কি এক? উনি যে ভাব নিয়ে পুজো করছেন, আপনি কি সেই ভাব নিয়ে পুজো করছেন? সুতরাং কালী পুজোর একটা বিশেষ ক্ষণে শ্রীরামকৃষ্ণের পুজোটা যতটা দরকার, আপনার পুজোটা তত দরকার নেই। সুতরাং মৌনী অমাবস্যাতে আমাদেরকে সর্বপ্রথম সে ত্যাগী সন্ন্যাসীদেরকে ছেড়ে দিতে হয়।